ওমান সাগরে যুক্তরাষ্ট্রের হাতে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ তুস্কা জব্দ হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনাকে অবৈধ ও সন্ত্রাসমূলক আখ্যা দিয়ে জাহাজ ও এর নাবিকদের অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও জিম্মি করে রাখা হয়েছে। তেহরান একে আন্তর্জাতিক আইন ও বিদ্যমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় যে কোনো পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। উল্লেখ্য, গত রবিবারে ওমান সাগরে মার্কিন নৌ অবরোধ ভেঙে যাওয়ার সময় জাহাজটিকে জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় তাদের ডেস্ট্রয়ার সোপ্রুয়েন্স থেকে কামানের গোলা ছুড়ে জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের এমন অনড় অবস্থানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরানের স্পিকার বাগের গালিবাফের মতে, ওয়াশিংটন আলোচনার নামে যুদ্ধবাজিকে ন্যায্যতা দিতে চাইছে। তারা কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চায়। এমন পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকির মুখে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না এবং তারা নতুন তাস খেলার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। তবে নতুন করে শান্তি আলোচনার বিষয়ে কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন অবরোধ ও পাল্টা হুমকিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা আরও প্রকট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একদিকে তেহরানের পক্ষ থেকে নতুন তাস খেলার প্রস্তুতি এবং অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর। সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি এখন চরম উত্তেজনাকর। পরিস্থিতি নিরসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।